মজার একটা পাকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা সবাই কেমন আছো? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। এই তো আমি আজকে বানাবো খেসারির ডালের পাকোড়া বা বড়া, যেটাই বলো না কেন। এখানে আমি খেসারির ডাল আমি অলরেডি বেটে নিয়েছি। ছোট সাইজের একটা রসুন, দেশি রসুনও আমি বেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচেরও একটু কম দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর হাফ চা চামচেরও কম আমি দিয়ে দিব আমি জিরার গুঁড়ি। বৃষ্টির দিন তো, এই আকাশ মেঘলা, এই অন্ধকার, সেজন্যে লাইটটাও সেরকম দেখাচ্ছে। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর 2-3টা নিয়েছি কাঁচামরিচ, এরকম কুচি কুচি করে। এখন আমি সবগুলো উপকরণ একসাথেই মেখে নিব। তোমরা অবশ্যই পাকোড়া বা বড়া যেটাই বলি না কেন, একটু জিরার গুঁড়া আর রসুন বেটে দিলে খুবই একটা মচমচে ধরনের হবে। খেতে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে কামড়ে কামড়ে। সেজন্য রসুনটা একটু বেশি হলেও সমস্যা নাই। আমি রসুনটা কুচিয়ে দিইনি, আমি রসুনটা একদম মিহি করে বেটে দিয়েছি। এই তো আমার মেখে নেওয়া শেষ। এদিকে ঢাকনাদের ঢেকে রেখে দিলাম। এদিকে চলে আসলাম চুলায়। চুলায় একটা ছোট্ট একটা কড়াই দিয়েছি, যেহেতু আমি ডিপ ফ্রাই করব। পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা যখন মিডিয়াম একটু হাই হিটে দিয়েছি, আমি একটু চেক করে নিব, দেখি গরম হয়েছে কি না। হ্যাঁ, এই পর্যায়ে আমি একটা স্টিক দিয়ে আমি পেঁয়াজ দিয়েছিলাম, চেক করে নিলাম হয়েছে কি না। এই পর্যায়ে আমি এক এক করে আমি হাতের সাহায্যে যাই যেরকম শেপ দিতে পারো, আমি সবগুলো আমি এক এক করে দিয়ে দিব। আমার একবারে হবে না, 2বারে আমার শেষ হয়ে যাবে। চুলাটা অবশ্যই মিডিয়ামের চেয়েও একটু লো আঁচে দিতে হবে, তাহলে কি ভিতরে একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে, উপরটা থাকবে মচমচে। আর যদি হাই হিটে দেওয়া হয় তাহলে উপরেরটা পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। সেজন্য মিডিয়াম টু লো আছে একটু নেড়ে চেড়ে ভেজে নিব আস্তে আস্তে। আমি এই কাঠিটা দিয়ে আমি আস্তে আস্তে আমি উল্টিয়ে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাঠির সাহায্যে কত সুন্দর উঠে আছে। এই বৃষ্টির দিনে আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে যদি বিকালের নাস্তায় মুড়ির সাথে বা এমনিও যদি খাওয়া যায়, খালি মুখেও যদি ভালো লাগে, খুবই ভালো লাগে। এরকম যদি পাকোড়া থাকে, বলো মন্দ হয় না। ছোট বড় সবারই খুবই ভালো লাগবে এই কুরকুরে মচমচে পাকোড়া, এতটাই টেস্টি হয় খেতে। আমি একটু মিনিট 10-এর মতো আমি মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে 1 মিনিট পর পরে আমি একটু নেড়ে চেড়ে দিব উল্টিয়ে কাঠি দিয়ে।
মাঝখানেরটা আমি বাইরে একটু উপরে দেব, উপরেরটা মাঝখানে দেব। এরকম করে করে আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। মাশাআল্লাহ, কত সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি এই হাতার সাহায্যে আমি তেলটা ঝরিয়ে নিব। কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট মসমসে হয়েছে। দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি। বাদ বাকি আর কয়েকটা আছে, আমি ভেজে নিব একই প্রসেসে। সবগুলো এক এক করে আমি দিয়ে দিব। এরকম যাদের মুখে রুচি নাই একদম, তারা তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই গরম গরম এই খেসারির ডালের পাকোড়া। মুখের রুচি চলে আসবে, এতটাই সুন্দর এবং ইয়ামি হয়। বন্ধুরা, তোমরাও একবার হলেও ট্রাই করতে পারো। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব আস্তে আস্তে। এত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। কথা বলতে বলতে আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ভুল তো মানুষেরই হয়, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো বন্ধুরা। এই তো আমার ফাইনালি সবগুলো ভাজা শেষ। আমি তেল ঝরিয়ে নিব। এইভাবে ঝেঁকে ঝেঁকে নিলে আর টিস্যুর কোনো দরকার নাই। এই তো ফাইনালি সবগুলো পাকোড়া ভাজা আমার কমপ্লিট। আমার পাকোড়া ভাজা রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবা। একবার হলেও ট্রাই করে খেয়ে দেখো, খুব খুব ভালো লাগবে। এতটাই লোভনীয় এবং স্বাদের মুখরোচক এই পাকোড়া। আজকের জন্য আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।